মিছিল মৌন হলেও প্রতিবাদ কিন্তু মৌন নয়। প্রতিবেশী দেশ বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের শাসনভার তুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর হাতে। অল্প কিছু সময়ের মধ্যে গড়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুই ছিল না ঠিক। সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অশান্ত পরিবেশ। মাথাচাড়া দিয়েছে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি। ফলে সৃষ্টি হয়েছে একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতির। রাতের আধারে কিংবা প্রকাশ্য দিবালোকে গণহত্যা কিংবা গণধর্ষণ হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। কিছু ঘন্টার ব্যবধানে ধ্বংস করা হয়েছে দেশের দীর্ঘ বছরের সাক্ষ্য বহন করা সরকারি সম্পদ। অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। গণধর্ষণ কিংবা গণহত্যা রূপ নিয়েছে নিত্যদিনের ঘটনায়। শান্ত বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে কিছু ঘন্টার ব্যবধানে। শুধু বিরোধী শিবির নয়, পাশাপাশি হিন্দু সংগঠন থেকে শুরু করে হিন্দু পরিবারগুলির উপর শুরু হয়েছে নির্মম অত্যাচার। দিবালোকে তুলে নেওয়া হয়েছে উপযুক্ত মা বোনেদের। শুধু ধর্ষণ নয়, হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে হিন্দু পরিবারের সদস্যদের। অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। আগুনের করাল গ্রাস কেড়ে নিয়েছে হিন্দুদের বাড়িঘর সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি। লুটপাট করে নেওয়া হয়েছে হিন্দুদের দোকানপাট। হাত পা বেঁধে অগ্নিসংযোগ করা হয়েছে শরীরে। সব মিলিয়ে সংখ্যালঘু হিন্দুত্ববাদী সম্প্রদায়ের পরিবারগুলি অসুরক্ষিত হয়ে পড়ে পুরো বাংলাদেশ জুড়ে। তারই প্রতিবাদে শনিবার বিকেল 5টায় বেলুনিয়া যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণ থেকে হিন্দু নাগরিক সমাজের ডাকে বেলুনিয়ার রাজপথ কাঁপিয়ে বিদ্যাপীঠ কর্নার অবধি এক মৌন মিছিল সংগঠিত হয়। বেলুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা পায়ে পা মিলিয়ে একযোগে সামিল হন এই মৌন মিছিলে। ক্ষান্ত না, বাংলাদেশের যে সমস্ত পুরাতন ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা এবং সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে আমরা হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে মৌন মিছিল, মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি এবং আমরা বিদ্যাপীঠ কর্নারে একটা সভায় মিলিত হব। আমাদের দাবি থাকবে যে এই ধরনের যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে গণতান্ত্রিক একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়ে এই যে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর উপর যে অমানসিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে, নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে, তার জন্য যাতে একটা আন্তর্জাতিক কমিশন গঠন করে তাদেরকে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি প্রদান করা হয়। নতুবা আমরা আগামী দিনে হিন্দু নাগরিক সমাজ, বৃহত্তর হিন্দু নাগরিক সমাজ মিলে আমরা ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ঘেরাও করব এবং আগামী দিনে এটার আন্দোলনকে আরও তীব্র আকারে আমরা নিয়ে যাব। এটা আমরা বদ্ধপরিকর।